আয়নাঘর এক আতঙ্কের নাম। আমার বাসার ঠিক আয়নাঘরের পিছনে ছিল, ওখানে আমাকে তারা 36 দিন ঘুমাতে দেয় নাই। যে আয়নাঘরের গল্প আপনারা শুনেছেন, এক একজনের সাথে কিন্তু এক এক রকমের আচরণ করা হয়। আমাকে বলা হয়েছে আমি গরিবের রক্তচোষা। সম্মানিত ভিউয়ার্স, আয়নাঘরের চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যে ফাঁস হয়ে গিয়েছেন। আয়নাঘর থেকে মিনিমাম 800+ মানুষ জামিন পেয়েছেন। আয়নাঘরের তথ্য জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা অনেক চাঞ্চল্যকর একটি ভিডিও। চলুন আমরা সেই বক্তব্যগুলো শুনে আসি, যে বক্তব্যগুলো শুনলে আমরা আয়নাঘরের তথ্য জানতে পারবো। তো চলুন সেই ভিডিওগুলো আগে দেখে আসি। ওদের রুমের মধ্যে কি হয়েছে এটা আমি বর্ণনা করতে চাই না। এই নৃশংসতা কি হয়েছে, আমার শরীরে এখনো ক্ষত চিহ্ন আছে। আমরা অমানবিক মারধর করে, এক পর্যায়ে আমার শরীরে কাঁপুনি চলে আসে, আমার মুখ দিয়ে লালা বের হয়ে যায়। তারপরে তারা ডাক্তার আনে। তাদের সিস্টেম কতটুকু মানে মানসিক নির্যাতন। আমার বাসার ঠিক আয়নাঘরের পিছনে ছিল, কারণ অকারণে আমি যাইতাম ওই মসজিদে, আমি নামাজ পড়তাম, আমি জায়গাটা চিনি। কারণে অকারণে ঢাকায় আসতাম। ওটা ছিল জয়েন্ট ইন্টারভেনশন সেল, অনেক জঙ্গি টঙ্গি নিয়ে ওখানে ইন্টারভেনশন করা হতো। ওই জায়গাটা একটা দৃশ্যমান ছিল, কিন্তু পরবর্তী থেকে ডেভেলপ করে এটাকে বন্দিশালা করা হয়েছে। আর আমি অল্প যখন আমি বুঝতে পারছি যে 2 দিন পার হয়ে গেছে, 3 দিন পার হয়ে গেছে, আমার মারা হয় নাই, যে প্রশ্ন করছে উত্তর মিলতেছে না, তখন মারার সম্ভাবনা আপাতত নাই। আমি কৌশলে এলাকাটা চিনে ফেলছি। গাড়িতে উঠেই এই জম টুপি বলে যেটা, কালো টুপি পরাইলো, হাই সাউন্ডে মিউজিক গাড়িতে, অর্থাৎ যেন আশপাশের কোনো শব্দ টব্দ আমি শুনতে না পাই। তারপরে রাতেই নিয়ে গেল। সম্মানিত ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে আয়নাঘরের গোপন রহস্যগুলো জানতে পারতেছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আমরা আরও গোপন রহস্য জানতে পারবো। আয়নাঘর কিভাবে তৈরি করা হয়েছে আপনারা তো ভিডিওর মধ্যেই দেখতে পাচ্তেছেন। মাটির নিচে কিভাবে আয়নাঘর বানানো হয়েছে। এইখানে এক একটি মানুষকে 10 থেকে 12 বছর করে রেখে দিয়েছিলেন। সম্মানিত ভিউয়ার্স, তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখি, তাহলে আমরা মূল রহস্যগুলো জানতে পারবো। নিয়েই চোখ মুখ বেঁধে জিজ্ঞাসাবাদ এবং সেই সাথে অমানবিক মানে বলতে পারেন যে আপনার। তাদেরকে আমি নতুন সরকারের কাছে দাবি জানাবো, তাদেরকে বের করতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। নাহলে এত মানুষ শহীদের বিনিময়ে যে ফ্যাসিবাদ থেকে, যে স্বৈর শাসন, যে খুনি হাসিনার হাত থেকে আমরা মুক্তি পেয়েছি, সেই মুক্তির প্রকৃত মূল্য আমরা পাবো না, প্রকৃত স্বাদ আমরা পাবো না। এই খুনিদেরকে বের করতে হবে, এই খুনিদেরকে বের করে আইনের আওতায় আনতে হবে। বাংলাদেশ পুলিশ কখনোই নির্যাতন করার জন্য উন্নত সিস্টেম। এই নির্যাতনের পরে তার ডাক্তার আনে, ডাক্তার চোখ বাঁধা, আমাকে ইনজেকশন দেয়। আমি ইনজেকশন দেয়, কিসের ইনজেকশন? এটা কি ভালো না মন্দ, না এর সাথে কোনো জীবাণু ঢুকাই দিচ্ছে, আমি তো জানি না। আমি চোখটা কাপড়টা একটু সরিয়ে ভদ্রলোককে দেখার চেষ্টা করেছিলাম, সে খাপ করে আমার হাত ধরে পড়েছে। ওনারে কথা বলতে বলতে জিজ্ঞেস করলাম, উনি বলে আমাকে মাঝে মাঝেই এরকম আনে। তারপরে রাতে ঘুমেই পড়ি, সকালবেলা খাবার দেয়, অন্ধকার ঘরেই একটা ছোট্ট মহসিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা গেছেন, নিচে যে সিঙ্গেল রুমগুলো থাকে ওই রকমের একটা রুমের মধ্যে বাথরুম, লাইট নেই, খাবার দিছে মোমবাতি জ্বালাইয়া, দিনের খাবার না রাতের খাবার। আমি বন্দিশালা তো ঠিকই আছে, অনেক বাংলাদেশের প্রেক্ষাপটে এইরকম আয়নাঘর থাকার। সম্মানিত ভিউয়ার্স, আয়নাঘর এতটা ভয়ঙ্কর ঘর আমরা এতদিন তা জানতে পারিনি, কিন্তু এখন এই 2024 সালে এসে আমরা কিন্তু আয়নাঘরের দৃশ্যগুলো দেখতে পাচ্ছি। আয়নাঘর কতটা ভয়ানক। সম্মানিত ভিউয়ার্স, চলুন ভিডিওটা আগে শেষ পর্যন্ত দেখি। দরকার আছে কিনা পৃথিবীতে কোথাও তো দরকার নাই আইনের শাসনে, তবে আয়নাঘর থাকার দরকার নাই। আমাকে যে প্রথমবার গুম করলো, কেন দরকার ছিল? চাকরির তো অবস্থা, ডাক দিলে আমি খুশি মনে আসতাম। গুম করে তো হ্যারাম দেখানোর কোনো কারণ নাই। আপনি আইন মানেন না, আপনি নিজে জঙ্গি, আমি অন্যদের বলতেছেন জঙ্গি। আমি সারা জীবন জেএমবি দমন করলাম, জঙ্গি দমন করলাম, আমার বলেছে জঙ্গি, যেহেতু আমি অন্য সাথে কাজ করিনি, এটা তো হতে পারে না।
আমাদের দেশের বড় জঙ্গল শেখ হাসিনা নিজে, উনি হাসিনা নিজে জঙ্গল। সম্মানিত ভিউয়ার্স, আপনারা তো আয়নাঘরের দৃশ্যগুলো দেখতে পারলেন। আমি ইতিমধ্যে অবাক হয়ে গিয়েছি। আয়নাঘর এতটা ভয়ঙ্কর, এক একটি করে মানুষ কীভাবে 10 থেকে 12 বছর ওইখানে ছিলেন। মাত্র মোমবাতি জ্বালিয়ে তাকে ভাত খাওয়ানো হয়, মানে খাবার দেওয়া হয়। তিনি সকালের ভাত খায় না রাতের ভাত খায় নিজেই জানে না। আয়নাঘর এতটা ভয়ঙ্কর। আয়নাঘর নিয়ে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখুন। 2024 সালে এসে আমরা এত কিছু জানতে পারতেছি, বাংলাদেশে যে এতটা আয়নাঘর ভয়ঙ্কর। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওটা না দেখলে আমরা আয়নাঘরের কোনো দৃশ্যই দেখতে পারতাম না, আয়নাঘর কতটা ভয়ঙ্কর এটাও জানতে পারতাম না। তাই এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। আয়নাঘরকে নিয়ে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখবেন। আয়নাঘরের মানুষের কাছ থেকে আমরা শুনতে পারলাম তার জীবন কিভাবে চলছিল আয়নাঘরের মধ্যে। আয়নাঘর এতটা ভয়ানক যা মানুষ কখনো কল্পনাই করতে পারেনি। কল্পনার বাইরে ছিল এই আয়নাঘর। এই আয়নাঘরকে নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।